আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি মাছের রেসিপি শেয়ার করব, যা খেতে খুবই দুর্দান্ত। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। এই মাছটিকে আমরা অনেকে পছন্দ করি, অনেকে করি না। মাছটির নাম হলো বাইম মাছ, হয়তোবা অনেক এলাকাতে বিভিন্ন নামে ডাকে, তবে আমাদের অঞ্চলে এই মাছটাকে বাইম মাছ নামে আমরা চিনি। মাছ এখানে নিয়েছি আধা কেজি। মাছগুলো ভালো করে খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্না করে নেবার পালা। তার জন্য একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। এই মাছের মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। যত পেঁয়াজ ব্যবহার করবেন খেতে কিন্তু ততই সুস্বাদু হয়। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে এখানে পেঁয়াজ যতক্ষণ পর্যন্ত 70% সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজ যখন 70% সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। রসুন আর আদা 5 মিনিট ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সাথে আদা রসুনটা এভাবে ব্যবহারের ফলে দেখা যায় যে আদা রসুনের যে একটা কাঁচা স্মেল সেটা চলে যায়, রসুনটা ভাজা ভাজা হয়, এতে কিন্তু তরকারির ফ্লেভারটা খুব ভালো আসে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব 1/3 কাপ পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি গুঁড়া মশলা ব্যবহার করব, তার জন্য এখানে আমি পানিটা অ্যাড করে নিচ্ছি। এখানে অ্যাড করে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, উঁচু উঁচু করে লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। আমরা অনেকেই এই মাছটা গোটা গরম মশলা দিয়ে রান্না করে থাকি, তবে আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করব না। আমি এই রান্নাটার মধ্যে একদম পাউডার যে গুঁড়া মশলাটা সেটা ব্যবহার করব, সেই জন্য এই মশলাটা আমি রান্নার শেষে অ্যাড করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই অবস্থাতে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই মশলাটা তলানিতে ধরে না যায়। এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব মাঝারি সাইজের একটি টমেটো। টমেটোর সাথে অ্যাড করে দেব বাইম মাছ। মাছটা অ্যাড করার পর টমেটো, মাছ আর মশলা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে আছে। যারা এই মাছটি খেতে পছন্দ করে না, এভাবে একবার হলেও রান্না করে দেখবেন। পুরাই মাংসের স্বাদ পাওয়া যায় এই মাছের মধ্যে, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার এই সিম্পল রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু আবারও 5 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। এভাবেই রান্না করে নেব মজাদার বাইম মাছের তরকারি। এই পর্যায়ে ঢাকনা তুলে অ্যাড করে দেব 3-4টি কাঁচামরিচ। কাঁচামরিচ অ্যাড করার পর এই পর্যায়ে এসে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়া। এখানে আমি 1/2 চা চামচ গরম মশলা অ্যাড করেছি। এই গরম মশলাটা অ্যাড করার পর সাথে সাথে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে গরম মশলার ফ্লেভার সম্পূর্ণভাবে মাছের ভেতরে ঢুকে, তার জন্য। 5 মিনিট পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। তারপর ঢাকনা তুলে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবেই তৈরি করে নিন মজাদার বাইম মাছের ভুনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকে এই পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।